পৃষ্ঠা 16। শ্রীরামকৃষ্ণ ও দুর্গা পূজা চলছে। দক্ষিণেশ্বরের নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। এ প্রসঙ্গে কথামৃতকারের বিবরণ খুবই মনোরম ও উপভোগ্য। তিনি লিখেছেন: উদ্ধৃতি শুরু। আজ নবমী পূজা, সোমবার 29শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। এই মাত্র রাত্রি প্রভাত হইল, মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল। নহবত হইতে রোশন চৌকি প্রভাতী রাগ রাগিনী আলাপ করিতেছে। চাঙ্গারি হস্তে মালিরা ও সাজি হস্তে ব্রাহ্মণেরা পুষ্পচয়ন করিতে আসিতেছেন। মার পূজা হইবে। শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন। ভবনাথ, বাবুরাম, নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রহিয়াছে। তাহারা ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন। চক্ষু উন্মীলন করিয়া দেখেন ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন, বলিতেছেন: জয় জয় দুর্গে, জয় জয় দুর্গে। ঠিক একটি বালক, কোমরে কাপড় নাই, মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন। তাঁরই উদ্ধৃতি শেষ, পাদটিকা 7। উদ্ধৃতি শুরু: দেখিতে দেখিতে নরেন্দ্র আসিয়া উপস্থিত। ঠাকুরের আনন্দের আর সীমা রহিল না। নরেন্দ্র ঠাকুরকে প্রণামের পর ভবনাথাদির সঙ্গে ওই ঘরে একটু গল্প করিতেছেন। কাছে মাস্টার। ঘরের মধ্যে লম্বা মাদুর পাতা। নরেন্দ্র কথা কহিতে কহিতে উপর হইয়া মাদুরের উপর শুইয়া আছেন। হঠাৎ তাহাকে দেখিতে দেখিতে ঠাকুরের সমাধি হইল। তাহার পিঠের উপর গিয়া বসিলেন, সমাধিস্থ। বিষয় চিহ্ন। উদ্ধৃতি শেষ, পাদটিকা 8। পৃষ্ঠা 17। শ্যামপুকুর বাটিতে অষ্টমীর দিনে সমাধি। শরৎকাল, শারদীয় দুর্গাপূজার আনন্দ দীপ্তি আকাশে বাতাসে, কলকাতার মানুষের চোখে মুখে। কিন্তু শ্যামপুকুরের ভাড়া বাড়িতে, যেখানে শ্রীরামকৃষ্ণ বাস করছেন, সেখানকার পরিমণ্ডল কিছুটা ভিন্ন। লীলা প্রসঙ্গকার লিখেছেন: শারদীয় পূজা মহোৎসবে কলিকাতা নগরীর আবাল বৃদ্ধ বনিতা প্রতি বৎসর যেমন মাতিয়া থাকে, সেই রূপ মাতিয়াছে। সে আনন্দের প্রবাহ ঠাকুরের ভক্তদিগের প্রাণে বিশেষ রূপে অনুভূত হইলেও উহার বাহ্য প্রকাশের পথে বাধা উপস্থিত হইয়াছে। কারণ যাহাকে লইয়া তাহাদের আনন্দোল্লাস, তাহার শরীরই এখন অসুস্থ। ঠাকুর গল রোগে আক্রান্ত। কলিকাতার শ্যামপুকুর পল্লীস্থ একটি দ্বিতল বাটি ভাড়া করিয়া প্রায় মাসাবধি বন্ধনী শুরু। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাড়িতে এসেছিলেন 2রা অক্টোবর। বন্ধনী শেষ। প্রায় মাসাবধি হইল ভক্তেরা তাহাকে আনিয়া রাখিয়াছে এবং সুপ্রসিদ্ধ চিকিৎসক শ্রীযুক্ত মহেন্দ্রলাল সরকার ঔষধপথ্যের ব্যবস্থা করিয়া তাহাকে রোগমুক্ত করিতে সাধ্যমতো চেষ্টা করিতেছেন। কিন্তু ব্যাধির উপশম এ পর্যন্ত কিছুমাত্র হয় নাই, উত্তরোত্তর উহা বৃদ্ধি হইতেছে। গৃহস্থ ভক্তেরা, বন্ধনী শুরু, গৃহস্থ ভক্তদের প্রধান রামচন্দ্র দত্ত প্রায় দিনই নিজের বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে শ্যামপুকুরের বাটিতে আসতেন। সেখানে 2-1 ঘন্টা কাটিয়ে অফিসের কাপড় চোপড় পরে চাকুরি স্থলে যেতেন। অন্যান্য গৃহী ভক্তরাও নিয়মিতভাবে শ্যামপুকুর বাটিতে আসতেন। দাঁড়ি বন্ধনী শেষ। সকাল সন্ধ্যায় ওই বাটিতে আগমনপূর্বক সকল বিষয়ে তত্ত্বাবধান ও বন্দোবস্ত করিতেছে এবং যুবক ছাত্র ভক্তদলের ভিতর অনেকে নিজ নিজ বাটিতে আহারাদি করিতে যাওয়া ভিন্ন অন্য সময়ে ঠাকুরের সেবায় রহিয়াছে। আবশ্যক বুঝিয়া কেহ কেহ তাহাও করিতে না যাইয়া 24 ঘন্টা এখানেই কাটাইতেছে। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 9। গৃহী ভক্তদের মধ্যেও কয়েকজন, বিশেষত দেবেন্দ্রনাথ মজুমদার ও মাস্টার মশাই, দিন রাতের অনেকাংশই ঠাকুরের সেবায় অতিবাহিত করেছিলেন।
সেদিন শ্রী শ্রী দুর্গা সপ্তমী, বৃহস্পতিবার, 30শে আশ্বিন, 1292, 15ই অক্টোবর 1885। ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাঁর এক ডাক্তার বন্ধুকে নিয়ে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরেই নরেন্দ্রনাথ ভজন আরম্ভ করলেন। তাঁর স্বর লহরী শুনতে শুনতে সকলে আত্মহারা হয়ে পড়লেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর কাছে উপবিষ্ট ডাক্তার সরকারকে গানের ভাবার্থ মাঝে মাঝে বুঝিয়ে বলতে লাগলেন। আবার কখনো বা অল্পক্ষণের জন্য সমাধিস্থ হয়ে পড়েন। কোনো কোনো ভক্ত ভাবাবেশে বাহ্য জ্ঞান হারিয়ে বসলেন। অধ্যাত্মভাব ঘনীভূত হওয়ায় হলঘর জমজম করতে থাকল। শেষকালে ডাক্তারের সময় সম্বন্ধে হুঁশ হয়। তখন সন্ধ্যা 7:30 বেজেছে, তাকে অন্যত্র যেতে হবে। তিনি আনন্দে নরেন্দ্রনাথকে আলিঙ্গন করেন। তারপর তিনি ঠাকুরের কাছে বিদায় নিয়ে উঠে দাঁড়ালেন। পাদটিকা 10। এমন সময় ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেন, কটা বেজেছে? ঠাকুর আবার দেবেন্দ্রনাথ মজুমদারকে বলেন, দেখ দেখি ঘড়ি আছে। মাস্টারমশাই অবাক হয়ে যান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সময় জানবার জন্য এত ব্যস্ত হয়েছেন কেন? এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিমগ্ন হয়ে পড়েন। ডাক্তার সরকার ও তাঁর বন্ধু বিস্মিত হয়ে যান। ডাক্তার কখনো এমন ঘটনা আগে দেখেননি। ভক্ত সুরেন্দ্রনাথের বাড়ি সিমলায়। তিনি এবছর বাড়িতে শারদীয় পূজার ব্যবস্থা করেছেন। আগে তাঁদের বাড়িতে প্রতি বছর পূজা হতো। একবার বিশেষ বিঘ্ন হওয়ায় পূজা অনেকদিন বন্ধ ছিল। ঠাকুরের বলে বলিয়ান সুরেন্দ্রনাথ দৈব বিঘ্নকে ভয় করতেন না। তিনি দুর্গাপূজা করবার জন্য ঠাকুরের অনুমতিও লাভ করেছিলেন। সে কারণে পরিবারবর্গের প্রতিবন্ধকতা অগ্রাহ্য করে এবং ব্যয়ভার নিজে বহন করে তিনি দুর্গাপূজার আয়োজন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাঁর দর্শনের বর্ণনা দিয়ে বলেন, উদ্ধৃতি শুরু, এখান হইতে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলিয়া গেল। দেখিলাম তাহার ভক্তিতে প্রতিমায় মার আবেশ হইয়াছে। তৃতীয় নয়ন দিয়া জ্যোতিরশ্মি নির্গত হইতেছে। দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জ্বালিয়া দেওয়া হইয়াছে। আর উঠানে বসিয়া সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলিয়া রোদন করিতেছে। তারই উদ্ধৃতি শেষ, পাদটিকা 11, পৃষ্ঠা 18। এ বিষয়ে পুঁথিকার লিখেছেন, উদ্ধৃতি শুরু, কি সুন্দর প্রতিমায় ভাতি উঠে গায়ে / ক্ষীণপ্রভা দীপমালা তাহার প্রভায়। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 12। কথামৃত অনুসারে ঠাকুরের এই দর্শন ঘটেছিল নবমীর দিন 17ই অক্টোবর। স্বামী শারদানন্দ, স্বামী অভেদানন্দ ও বৈকুণ্ঠনাথ সান্যালের মতে এই ঘটনা ঘটেছিল মহাষ্টমীর দিন সন্ধি পূজার সময়ে। সেবার সন্ধি পূজার সময় ছিল সন্ধ্যা 7:43 থেকে 8:31 পর্যন্ত। মহাষ্টমী পড়েছিল 16 অক্টোবর। অক্ষয় কুমার সেনের মতে এই ঘটনার সময় সপ্তমীর সন্ধ্যায়। মাস্টারমশাই প্রদত্ত কথামৃতের বর্ণনা নিম্নরূপ: উদ্ধৃতি শুরু। শ্রী শ্রী বিজয়া দশমী 18ই অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, 3রা কার্তিক 1292 রবিবার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে আছেন। শরীর অসুস্থ, কলিকাতায় চিকিৎসা করিতে আসিয়াছেন। ভক্তেরা সর্বদাই থাকেন, ঠাকুরের সেবা করেন। ভক্তদের মধ্যে এখন কেহ সংসার ত্যাগ করেন নাই, তাহারা নিজেদের বাটি হইতে যাতায়াত করেন। শীতকাল, সকালবেলা 8টা। ঠাকুর অসুস্থ, বিছানায় বসিয়া আছেন, কিন্তু পঞ্চমবর্ষীয় বালকের মতো মা বই কিছু জানেন না। সুরেন্দ্র আসিয়া বসিলেন। নবগোপাল মাস্টার ও আরও কেহ কেহ উপস্থিত আছেন। সুরেন্দ্রের বাটিতে দুর্গাপূজা হইয়াছিল। ঠাকুর যাইতে পারেন নাই।
ভক্তদের প্রতিমা দর্শন করিতে পাঠাইয়াছিলেন। আজ বিজয়া, তাই সুরেন্দ্রের মন খারাপ হইয়াছে। সুরেন্দ্র: বাড়ি থেকে পালিয়ে এলাম। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে: তাহলেই বা মা হৃদয়ে থাকুন। সুরেন্দ্র মা মা করিয়া পরমেশ্বরীর উদ্দেশ্যে কত কথা কহিতে লাগিলেন। ঠাকুর সুরেন্দ্রকে দেখিতে দেখিতে অশ্রু বিসর্জন করিতেছেন। মাস্টারের দিকে তাকাইয়া গদগদ স্বরে বলিতেছেন: কি ভক্তি! আহা, এর যা ভক্তি আছে! শ্রীরামকৃষ্ণ: কাল 7টা 7:30টার সময় ভাবে দেখলাম সব জ্যোতির্ময়, এখানে ওখানে এক হয়ে আছে, যেন একটা স্রোত দু জায়গার মাঝে বইছে। এ বাড়ি তোমাদের সেই বাড়ি। সুরেন্দ্র: আমি তখন ঠাকুর দালানে মামা বলিয়া ডাকছি, দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে। মনে উঠল মা বললেন আমি আবার আসব। উদ্ধৃতি শেষ। পাদটিকা 13। স্বামী অভেদানন্দের বর্ণনা কিঞ্চিৎ ভিন্ন। তিনি লিখেছেন, শারদীয়া পূজার মহাষ্টমীর দিন সন্ধ্যার পর সন্ধি পূজার সময় শ্রী শ্রী ঠাকুর হঠাৎ ভাবাবেশে দাঁড়াইয়া উঠিলেন। নরেন্দ্রনাথ, আমি, লাটু, নিরঞ্জন ও অন্যান্য ভক্তগণ তাঁর শ্রীচরণে আনন্দে পুষ্পাঞ্জলি দিলাম। শ্রী শ্রী ঠাকুর ভাবাবিষ্ট হইয়া রহিলেন। পরে তাহার বাহ্যজ্ঞান ফিরিয়া আসিলে তিনি বলিলেন, একটা জ্যোতির রাস্তা দেখলাম। সেই রাস্তা এখান থেকে সুরেন্দ্রের ঠাকুর দালানে শেষ হয়েছে। সেখানে মা দুর্গার প্রতিমার এক পার্শ্বে দেখলাম সুরেন্দ্র কাঁদছে। উদ্ধৃতি শেষ। পাদটিকা 14। বৈকুণ্ঠনাথ সান্যাল এই দর্শনের প্রসঙ্গে লিখেছেন, ভক্তবৎসল প্রভু মহাষ্টমী দিনে শুভ সন্ধিক্ষণে ভাবাবেশে জ্যোৎ মার্গে বর্গীয় জয় জফলা ওকার খণ্ডত্ব জ্যোৎ মার্গে পূজা মণ্ডপে যাইয়া দেখেন যে সুরেন্দ্রের ভক্তিযোগে প্রতিমাতে জগন্মাতার আবির্ভাব হইয়াছে, আর তিনি গদগদভাবে মা মা বলে রোদন করিতেছেন। সুরেন্দ্রনাথের ভক্তিতে প্রীত হইয়া তাহার হৃদয়ের পূজা গ্রহণান্তে ঠাকুর সহজ অবস্থায় আসিয়া নরেন্দ্রনাথ প্রমুখ সন্তানগণকে সমস্ত ব্যাপার কহিয়া জগন্মাতার প্রসাদ গ্রহণ করিতে সকলকে সুরেন্দ্র ভবনে পাঠাইয়া দেন। পাদটিকা 15। পুথিকারও প্রায় অনুরূপ এক বর্ণনা দিয়েছেন। উদ্ধৃতি শুরু। জ্যোতির্ময় পথ এক অতি পরিসর তাঁরি, এখান হইতে যেথা সুরেন্দ্রের ঘর। তার মধ্যে প্রবেশিয়া দেখিনু সেখানে তাঁরি আবির্ভাব অম্বিকার পূজার দালানে। পাদটিকা 16। ঠাকুরের আদেশে নরেন্দ্রনাথ, কালীপ্রসাদ ও অন্যান্য ভক্তগণ সুরেন্দ্রনাথের বাড়িতে যান। সুরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করে তারা জানতে পারেন যে ঠাকুর দালানের যে স্থান বলেছিলেন সে স্থানে দীপমালা দেওয়া হয়েছিল এবং সুরেন্দ্রনাথ প্রতিমার সামনে উঠানে বসে প্রাণের আবেগে মা মা বলে প্রায় 1 ঘন্টা বালকের মতো চেঁচিয়ে কেঁদেছিলেন। পৃষ্ঠা 19। উপরন্তু স্বামী অভেদানন্দের লেখা থেকে জানতে পারি যে সুরেন্দ্রনাথ যখন কাঁদছিলেন সে সময়ে হঠাৎ তিনি দেখতে পান যে পরমহংসদেব শ্রী শ্রী দুর্গা প্রতিমার এক পার্শ্বে দাঁড়াইয়া আছেন এবং তাহাকে আশীর্বাদ করিতেছেন। উদ্ধৃতি শেষ। এই সব কিছু দেখে শুনে ভক্তগণ বিস্ময়ে আনন্দে হতবুদ্ধি হয়ে পড়েন। ভক্তিতে আপ্লুত ভক্তগণ শ্রী রামকৃষ্ণের মহিমায় জয়গান করতে থাকেন। এদিকে শ্যামপুকুরের বাড়িতে ঘটে আর এক লীলা। ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদার শ্রীরামকৃষ্ণের সম্মুখে বসেছিলেন। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে দেবেন্দ্রনাথের দিকে এগিয়ে যান এবং তার বুকে তাঁর শ্রীচরণ স্থাপন করেন। আবার তাঁর ভাব প্রশমিত হলে ঠাকুর দেবেন্দ্রনাথকে খাবার খাইয়ে দেন।
বলা বাহুল্য, ভাগ্যবান দেবেন্দ্রনাথ ঠাকুরের অযাচিত এই কৃপা লাভ করে নিজেকে পরম ধন্য বলে মনে করেন। উত্তর কলকাতায় শ্যামপুকুরের ভাড়া বাড়িটিকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণের প্রাক অন্তলীলা জমে উঠেছে। শারদীয় দুর্গোৎসবে চারদিকে আনন্দের ছড়াছড়ি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কণ্ঠদেশে গুরুতর রোগ, ক্যান্সার। সে কারণে তাঁর শিষ্য সেবকদের মন বিষাদের মেঘে ভারাক্রান্ত। কিন্তু সেই মেঘের বুকে শরতের মেঘে বিদ্যুতের চমকের মতো মাঝে মাঝেই ঝিলিক দিয়ে ওঠে শ্রীরামকৃষ্ণের চারিত্রিক দ্যুতি, আধ্যাত্মিক ঐশ্বর্য। শিষ্য সেবকেরা মুগ্ধ হয়ে দেখেন, শ্রীরামকৃষ্ণের প্রতি অধিকতর আকর্ষণ বোধ করেন। সেদিন শ্রী শ্রী দুর্গাষ্টমী, শুক্রবার 1 কার্তিক 1292, 16 অক্টোবর 1885। সকাল 7:30 মাস্টার মশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছেন। সঙ্গে এসেছেন দ্বিজ, দয়বফলা হর্ষই বর্গীয় জ। দ্বিজ মাস্টার মশাইয়ের শ্যালক। দ্বিজর বয়স 15-16। তাঁর বাল্যকাল থেকেই ঈশ্বরের প্রতি অনুরাগ। ঠাকুর তাঁকে খুবই স্নেহ করেন। আজ জগন্মাতার মহাপূজার ভাব সত্য ক্ষণে ক্ষণেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহ মনে আছড়ে পড়ছে। তিনি তার কঠিন রোগের কথা ভুলে গেছেন। মাঝে মাঝেই তিনি ভাবে মাতোয়ারা হয়ে উঠছেন। মাস্টারমশাই লক্ষ্য করে দেখেন, শ্রীরামকৃষ্ণের দেহে বিস্ফোরিত হয়েছে গভীর ভাবের পূর্ব লক্ষণ, রোমাঞ্চ, কম্পন ইত্যাদি। ক্রমে ঠাকুরের ভাব প্রশমিত হয়। ভক্তের চিরকালের আকুতি আরোপ করে তিনি ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদারকে লক্ষ্য করে বলেন, কোলন উদ্ধৃতি শুরু, জগৎ ব্রহ্মে মজে আনন্দ করছে, আর আমি রইলুম পড়ে। দাঁড়ি উদ্ধৃতি শেষ। ভাবের মলয় উপস্থিত সকলের হৃদয়ে শিহরণ তোলে। পাদটিকা 17। পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণের মা দুর্গার দর্শন। শ্রীরামকৃষ্ণ তাঁর শিষ্যদের কিভাবে শিক্ষা দিতেন, এরকম এক প্রশ্নের উত্তরে স্বামী শারদানন্দ ঠাকুরের অসাধারণ এক দিব্য শক্তির উল্লেখ করেছিলেন, যার ফলে ঠাকুর খুব সহজেই বাহ্য দশা থেকে ক্রমে অন্তর্দশায় প্রবেশ করে সেখানকার আধ্যাত্মিক অনুভূতিতে ভরপুর থাকতেন এবং পরে বুত্থানকালে, বৈজফলা হর্ষ থয় আকার দন্তের ন, বুত্থানকালে তাঁর দর্শনাদির কথা অনেককে জানাতেন। তাতে উপস্থিত সকলেরই তাঁকে ঈশ্বরের অবতার বলে ধারণা দৃঢ় হতো। সেরকম স্মৃতিচারণে স্বামী শারদানন্দ ঠাকুরের মা দুর্গা সম্পর্কে একটি দর্শনের কথা উল্লেখ করেছেন। সেই স্মৃতি কথাটি দিয়ে আমাদের আলোচ্য বিষয়টির উপসংহার করছি। তিনি লিখেছেন, আমরা তো প্রথম থেকেই কিছু ভক্ত হয়ে তার কাছে যাইনি। ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলুম। নাস্তিকতা, অবিশ্বাস আমাদের ভিতর পুরো মাত্রায় ছিল। ঠাকুরকে এক অবতার খাড়া করবার জন্যে আমরা তাঁর কাছে যাইনি। ধীরে ধীরে বাধ্য হয়ে সব মেনে নিতে হয়েছে। যখন দেখলুম আমরা নিজেদের সম্বন্ধে যা জানতুম, উনি আমাদের সম্বন্ধে তার চেয়ে বেশি জানতেন, আর তাঁর কথাই সবসময় ঠিক হতো, তখন কি আর করি, তাকে মেনে নিতে বাধ্য হলুম। পৃষ্ঠা 20। উদ্ধৃতি শুরু, ... একদিন ঠাকুর পঞ্চবটিতে বসে আছেন। এমন সময়ে মা দুর্গা গঙ্গা বক্ষ থেকে উঠে তাঁর দিকে অগ্রসর হলেন এবং কাছে এসে তাঁর দেহে মিলিয়ে গেলেন। ঠাকুর পরে হৃদয়কে ডেকে বলেছিলেন, মা দুর্গা এসেছিলেন, এই দেখ মাটিতে তাঁর পদচিহ্ন রয়েছে। দাঁড়ি পাদটিকা 18। তথ্যপঞ্জি 1। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ 30 পুনর্মুদ্রণ, ভাদ্র 1412, গুরু ভাব পূর্বার্ধ, গ্রন্থ পরিচয়।
2 ওই সাধক ভাব, অষ্টাদশ অধ্যায়, পৃষ্ঠা 192 থেকে 193। 3 ওই গুরু ভাব, পূর্বার্থ, সপ্তম অধ্যায়, পৃষ্ঠা 109 থেকে 113। 4 শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড উদ্বোধন, প্রথম সংস্করণ, 1393, পৃষ্ঠা 333 থেকে 34। 5 ওই, পৃষ্ঠা 686। 6 ওই, পৃষ্ঠা 691। 7 ওই, পৃষ্ঠা 698। 8 ওই, পৃষ্ঠা 700। 9 লীলা প্রসঙ্গ, সাধক ভাব, অষ্টম অধ্যায়, পৃষ্ঠা 93 থেকে 94। 10 ওই, পৃষ্ঠা 95। 11 ওই, পৃষ্ঠা 96। 12 শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি উদ্বোধন, একাদশ সংস্করণ, 1401, পৃষ্ঠা 591। 13 কথামৃত অখণ্ড, পৃষ্ঠা 1025। 14 আমার জীবন কথা, পৃষ্ঠা 76 থেকে 77। 15 শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত, প্রথম সংস্করণ, পৃষ্ঠা 186। 16 শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, পৃষ্ঠা 591। 17 শ্রী রামকৃষ্ণের অন্তলীলা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 54। 18 শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, সম্পাদক ও সংকলক স্বামী চেতনানন্দ, উদ্বোধন, চতুর্থ পরিমার্জিত সংস্করণ, পৃষ্ঠা 140। অধ্যায়টি এখানে শেষ হলো। তলায় সাদা কালোতে মা দুর্গা প্রতিমার একটি স্কেচ রয়েছে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 21, লোকবীক্ষণে দুর্গা, বরুণ কুমার চক্রবর্তী।